भगवते प्रसादो यस्या प्रसादान्न गति कुतोऽपि ध्यायों स्तुवं स्तस्य यशस्त्रिछन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दं गौरकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं नमो जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजनोलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायुताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगोधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुम् श्रीअद्वैतं नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरप्रेमप्रदानाय श्रीसीतापतये नमो लादिनीस्वरूपाय गौरांग सुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमोस्तुते प्रणमामि श्रीवासं तमाद्यं पंडितं मुदा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसम् गौरी प्रेम प्रदायैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतसुभगमुखं साधुर्यनस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् नमो नरीनरित्राय विनोबाद्यविनोदिने राधाधर सुधापालं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते मुखं करोति वाचालं
পুঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। মহাভাবস্বরূপতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং অদোরেণুম অভিঘ্নসো যশাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়म्। চতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরো হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী। জং প্রভজন্তমনুপেতমপেতকৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতর অজুহাব। পুত্রেতি তন্ময়াতয়া তরবয়োভিনেদুস্তং সর্বভূত হৃদয় মণিমানতস্মি। তমাদিদেবম করুণানিধানম তমালো বর্ণম সহিতাবতারম। অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রীভাগবত স্বরূপম। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় উষায়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরিবোল নিতাই গৌর হরিবোল নিতাই গৌর হরিবোল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় কৃষ্ণ মুরারি। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় কৃষ্ণ মুরারি। শ্রী রাধিকা কৃষ্ণ প্রিয়া সকল সুমঙ্গল মূল সকল সুমঙ্গল মূল। শ্রী রাধিকা কৃষ্ণ প্রিয়া সকল সুমঙ্গল মূল সকল সুমঙ্গল মূল। সতত নিত্য
নিজ পদ ধূল। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ জয় কৃষ্ণ মুরারি। देवी तुम्हारे कृपा से कृपा करे श्री श्याम। दोनों के पद कमल में उपजे भक्ति ललाम। देवी तुम्हारी कृपा से कृपा करे श्री श्याम। दोनों के पद कमल में उपजे भक्ति ललाम। महाभाव रस राज तुम दोनों करुणा धाम। दोनों निज जान को देते रहो निर्मल रसयो विराम। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जौनो बल्लभ जय कृष्ण मुरारी। जय कृष्ण मुरारी जय कृष्ण मुरारी। नज्जो हि दंड कृत किल्लिशे अस्मिन् स्तवावतार खल निग्रहाय। त्रिपोषुतनामपि तुल्य दृष्टि तच्छेदमं फल विवादो संसान। सर्व वेदांत सार पुराण चक्रवर्ती एति चंश कलापुंस कृष्णस्तु भगवान स्वयं। সেই সর্ব কারণ কারণ শ্রী গোবিন্দের বাংময় বিগ্রহ এই শ্রী শ্রীমদ ভাগবত। সেই ভাগবতের দশম স্কন্ধে ষোড়শ অধ্যায় পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী পাদ তার সম্মুখে অনন্ত পিপাসা বুকে নিয়ে এই ভাগবতী কথা শ্রবণের সংকল্পিত চিত্ত মহারাজ পরীক্ষিত উন্মুখ হয়ে শ্রবণ করছেন। শুনতে হবে গোবিন্দের কথা, নান্য পন্থা বিদ্যাতয় নাই। মানব জীবনের আর কোন বিকল্প কর্ম, বিকল্প কোন উদ্দেশ্য কিচ্ছুই নেই। যাবৎ আছে প্রাণ দেহে আছে শক্তি তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। আর ভক্তি অঙ্গের অতি সহজতম শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণম। যে শ্রবণ অঙ্গ যাজন করতে গেলে সাধককে কোন দ্রব্যাদি সংগ্রহ করতে হয় না, কোনো অর্থবিত্ত বৈভব লাগে না, এমনকি কোনো বিধি নিষেধেরও পালাই নেই। সর্বস্তরের মানুষ সর্বাবস্থায় তিনি সদাচারী কি কদাচারী, কেমন পোশাক পরেছেন না পরেছেন, কোনো বিধি নিষেধের বালাই নেই। যিনি শ্রবণ করতে ইচ্ছা করবেন তিনি শ্রবণ করতে পারেন। আর এতে কোনো
দ্রব্য সামগ্রী উপচারের কোনো প্রয়োজন নেই, অর্থাদি ব্যয়ের কোনো প্রয়োজন নেই, শুধু শ্রবণম। আজকে মহারাজ পরীক্ষিত সারা জীবনের মধ্যে এই অন্তিম মুহূর্তে মানব জীবনের শ্রেষ্ঠ কর্তব্য যে সেই শ্রী গোবিন্দের লীলা কথা শ্রবণ, কীর্তন এবং স্মরণ, এটি সম্যক উপলব্ধি করলেন এবং সঙ্গে সঙ্গে তিনি একনিষ্ঠভাবে সংকল্পিত চিত্ত হয়ে শ্রবণ করছেন। যতই শ্রবণ করছেন ততই নবনবায়মান রূপে প্রতীয়মান হচ্ছে। এটি হচ্ছে লীলা কথার বৈশিষ্ট্য, শ্রী ভগবানের লীলার বৈশিষ্ট্য। তদেব রুচিরম নবম নবম শাশ্বত মনুষ্য মহোৎসবম শোকার নব শোষণং নিরং যদুত্তম শ্লোক যশনুগীয়তে। সব কথায় পুরাতন হয়, মানুষের পরিবেশ পরিস্থিতি রুচি অনুসারে তার আলোচনার বিষয়বস্তু পাল্টে যায়, কিন্তু সর্ববয়সে সর্বপরিস্থিতি সর্ববর্ণের সর্বকর্মের মানুষের জীবনে নবনবায়মান রূপে নিরন্তর আস্বাদন হতেই থাকে। যদ উত্তম শ্লোক যশনে কিবতে, সেই উত্তম শ্লোক শ্রী গোবিন্দের লীলা কথা যে কথার মধ্যে পরিবেশিত হয়েছে, সেই কথা রুচিরম, অর্থাৎ সবসময় বিস্বাদ মনে হয় না, নতুন নতুন আস্বাদে ভরা এবং নবনবায়মান। শোকার নবশোষণ নিরং, মানুষের জীবনে যত শোক, যত সন্তাপ, যত দুশ্চিন্তা যাই থাকুক না কেন, সে যদি নিরন্তর গোবিন্দের লীলা কথা শ্রবণ করতেই থাকে, তাহলে তার মানসিক ভারসাম্য ফিরে আসে, মানসিক শক্তি ফিরে আসে, সর্বোপরি ভগবত বিশ্বাসটি সুদৃঢ় হয়, যেটি আমাদের জীবনের বিশেষ প্রয়োজন। সেটা হচ্ছে ভগবত বিশ্বাস, ভগবানের উপরে বিশ্বাস। তিনি আছেন, তিনি পাঠিয়েছেন, তিনি আমার জন্য ভাবছেন, ভাববেন। তাহলে আমার কর্তব্য কি? না ওই যে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। অর্থাৎ ভগবান বলছেন, তুমি শুধু আমার ভাবনার মধ্যে ডুবে থাকো, আর আমি তোমার ভাবনার সব দায়িত্ব আমি নিয়ে রেখেছি। তুমি না দিলেও আমি নিয়ে রেখেছি, আর দিলে তো রেখেছি। কিন্তু আমরা ওই বিশ্বাসে নিজেদের স্থাপন করতে পারি না, হারিয়ে ফেলি। তাই শ্রী ভগবানের সর্বশক্তিমত্তা, তিনি সর্বরক্ষক, তিনি কৃতজ্ঞ, এই সমস্ত গুণের কথা জেনেও তাকে আমরা গৌণ করে রেখে দিই। আমার জীবনে অর্থবিত্ত আত্মীয় স্বজনের যত প্রয়োজন বোধ রয়েছে, মর্মে মর্মে অনুভব করি আমার টাকার দরকার, আমার আত্মীয় স্বজনের দরকার, কিন্তু আমাদের জীবনে যে শ্রী ভগবানের প্রয়োজন রয়েছে,
এই ভগবানের প্রয়োজন বোধটি আমাদের অন্তরে জাগে না। কি করে জাগবে? জাগতে তো হবে। তাই সুকমুনি বললেন, তুমি শ্রবণ করো। শ্রোতাম শ্রোতাম নিত্যম, বারবার শ্রবণ করতেই থাকো, করতেই থাকো। এই শ্রবণ করতে 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 তোমার সব ফিরে আসবে। তাই মহারাজ পরীক্ষিত শুনছেন, সুখদেব গোস্বামী বলছেন, ওই দেখো নাগ পত্নীগণ তারা গললগ্নিকৃত বাসে অশ্রু ভারাক্রান্ত নেত্রে গদগদ কণ্ঠে জোড়হাতে তারা কৃষ্ণের স্তুতি করছে। এই স্তুতির মধ্যে ভাগ রয়েছে। প্রথমে তারা 6টি শ্লোকে এই যে কালীয় নাগকে শ্রীকৃষ্ণ ভয়ঙ্কর পদার্থনা দিলেন, একেবারে মুমূর্ষু অবস্থায় রয়েছে কালীয় নাগ। তখনও ফনার উপরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন এক অভিনব ভঙ্গিমায়, কিন্তু কালীয় নাগ মুমূর্ষু অবস্থা। এই যে ভয়ঙ্কর দণ্ড প্রদান, তার এতগুলো ফনাকে একেবারে ভেঙেই দিলেন ভগবান। নাগপত্নীগণ স্তুতি করতে গিয়ে দেখলেন যে আমরা যদি বলি প্রভু তুমি তো অন্যায় করলে, তাহলে আমাদের উপরে প্রভুর ক্রোধ আরো বেড়ে যাবে। আর অন্যায় তো তিনি কিছু করেন না। ভগবান জগতে তার জন্য যা কিছুই করেন সেটা সবসময় জানতে হবে আমাদের মঙ্গলের জন্যই করেন। তাই শ্রী ভগবানের এবং নিগ্রহ লীলাকে অনুমোদন করছেন, না তুমি ঠিকই করেছ। ন্যায্য হি দণ্ড কৃত কিল্লিশে অস্মিন, এই মহা অপরাধী আমাদের স্বামী। হে প্রভু, তুমি যে এর প্রতি দণ্ডবিধান করলে এটা ন্যায্য, অন্যায্য নয়। কেন না, তার অনেক কারণ। প্রথম কারণ হচ্ছে তবা অবতার খল নিগ্রহায়, তুমি অজ, তোমার জন্ম নেই, মৃত্যু নেই, সেই তত্ত্ববিশেষ তুমি জন্মগ্রহণ করে এই যে লীলা বিস্তার করছো, এর একটাই উদ্দেশ্য হচ্ছে খল নিগ্রহায়। খল কাকে বলে? যারা ইন্দ্রিয়চারী, নিজের শারীরিক মানসিক সুখের লালসায় যারা নিরন্তর সব সময় ব্যস্ত। সাধুকে কি তার মহিমা, শ্রী ভগবান কি তার নাম কি, মানব জীবনের কর্তব্য কি, এই সম্বন্ধে যাদের বিন্দু মাত্র বিবেক বোধ নেই, তারা শুধু আত্মসুখ চরিতার্থর জন্য ব্যস্ত এবং তার পেছনে পাপ পুণ্যের কথাও ভাবে না। এরা হচ্ছে খল। এদের সংখ্যা, এদের প্রভাব যখন সমাজে বেড়ে যায় তখন সাধারণ মানুষ পীড়িত হয়। তাই এদেরকে নিগ্রহ করে তাদেরকে সৎ পথে প্রতিষ্ঠিত করবার জন্যই তব অবতার। তুমি তো অবতীর্ণ হয়েছে প্রভু এই জন্য। তা যে উদ্দেশ্যে তুমি অবতীর্ণ হয়েছ সেই উদ্দেশ্যটা হচ্ছে খল নিগ্রহ।
আর আমাদের এই সর্পদেহধারী স্বামী সে হচ্ছে খল। কাজেই তার যে তুমি এই দণ্ডবিধান করেছ সেটা ন্যায্যই, ঠিক। এই এক। দ্বিতীয় হচ্ছে শোনো, আরো আমাদের এই খলপতির কত অপরাধ দেখো। একটি অপরাধ হচ্ছে গরুরের কাছে। গরুর সে তো তোমার পরম ভক্ত। গরুর, হনুমান এদের ভক্তির তুলনা নেই। তা মানুষের কর্তব্য কি? ভগবানের মর্যাদা রক্ষা, নামের মর্যাদা রক্ষা করা, আর সর্বোপরি হচ্ছে সাধু বৈষ্ণবের মর্যাদা রক্ষা করা, ভক্তের মর্যাদা রক্ষা করা। তা গরুর হচ্ছে পরম ভক্ত ভাগবত। সেই রমণক দ্বীপে চিরাচরিত পূর্বপুরুষ থেকে নিয়ম চলে আসছিল, মাসে একটি করে সর্প খাদ্য হিসাবে গরুরকে উৎসর্গ করতে হয়। আর এটা বহু কাল ধরেই চলে আসছে। তার বিনিময়ে গরুর আর কোনোদিন সর্প সমাজের উপরে কোনো অশালীন ব্যবহার করে না, আক্রমণ করে না, ভক্ষণও করে না। মাসে একটি করে নাগ তাকে দিতে হবে। কালীও যখন সর্প সমাজের রাজা হয়েছিল তখন তিনি এই বিধানটা ভেঙে দিলেন। আমাদের ঠাকুরদার 14 পুরুষ একটা অন্ধের মতো নিয়ম করেছে, বা তখনকার যুগে তখনকার সময়টা প্রয়োজন ছিল। কিন্তু এখন আমরা কি শক্তিতে কম, না পরাক্রমে কম, না বুদ্ধিতে কম, কিসে কম? একটা নিরপরাধ সাপকে গরুরের হাতে তুলে দিতে হবে, আর গরুর এটা ভক্ষণ করবে? তাহলে কি ওই 1 মাস না খেয়ে থাকে? তা তো থাকে না। কাজেই এ নিয়ম চলবে না। গরুর এসে যখন সেই তার প্রতিশ্রুত বলিটি পেলেন না, তখন কে নিষেধ করেছে? কালীও। গরুর কালীর কাছে গিয়ে বলে, কেন তুমি এটি নিষেধ করলে? এই কালীও তখন গরুরকে অপমান সূচক বহু কথা বললে। শুধু অপমান সূচক কথাই বললে না, তাকে আক্রমণ করলে। তর্জন গর্জন করতে করতে আক্রমণ করলে। নাগ পত্নীগণ বলছেন, হে গোবিন্দ, দেখো ওই গরুরের স্থানে হয়ে গেল প্রথম অপরাধ আমাদের সামনে। তা ভক্তের স্থানে যদি অপরাধ হয়, ওই একটা অপরাধ সেটি কোটি 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 অপরাধের জন্ম দেয়। ভক্ত স্থানে অপরাধ হলে সে আস্তে আস্তে বহির্মুখ হয়ে যায় এবং অজস্র অপরাধ করতেই থাকে। তাহলে প্রথম দেখো, ন্যায্য কেন না? তুমি খল ব্যক্তিদের পশুর স্বভাব যারা, তাদেরকে তুমি দণ্ড দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছ, এটা ঠিক করলে। দ্বিতীয় হচ্ছে, দেখো এই যে গরু তোমার বাহন ভক্ত প্রভু, তার উপরে কালীয় নাগের কি ভয়ঙ্কর অপরাধ। সে অপরাধ যখন পরিপক্ক অবস্থা প্রাপ্ত হলো, তখন সে অপরাধী তাকে বাধ্য করলো এই দণ্ড ভোগের জন্য। ওটা তো তারই কৃতকর্ম ফল, তোমার কি? তারপরে হচ্ছে, হে প্রভু, আরো একটি অপরাধ কি না, এই যে কলিন্দ নন্দিনী যমুনা,
সাক্ষাৎ সূর্যদেবের পত্নী এবং জল নয়, দ্রবীভূত ব্রহ্ম বলা হয় যমুনার জলকে। যে যমুনায় স্নান করা মাত্র কোটি জন্মের পাপ বিনির্মুক্ত হয়ে যায়, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে। সেই যমুনার জলকে কালীয় বিষ উদ্গীরণ করে 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 একেবারে বিষাক্ত করে দিয়েছে, যমুনাকে দূষিত করেছে। তাহলে এই একটা অপরাধ, এই অপরাধের জন্য তাকে তো দণ্ড পেতেই হবে। তারপরে দেখো আরো কত অপরাধ প্রভু। শুধু এই যমুনাকে যে দূষিত করেছে তা নয়, এই কালীর হ্রদের চারিদিকে যত কীট পতঙ্গাদি ছিল তারা সব মৃত্যু মুখে পতিত হলো। কেন না, এই কালীয় নাগের বিষ বাষ্পের প্রভাব তারা কেউ সহ্য করতে পারলে না। তাদের মৃত্যুর কারণ হলো কালীয়। তারা কারা? না কীট পতঙ্গ, পশু যাই হোক, তারা ব্রজবাসী। কালীয় জানে না যে প্রভু তারা হচ্ছে তোমার লীলা পরিকর। বৃন্দাবনের প্রত্যেকটি একটা পিপিলিকাও ভগবানের লীলা পরিকর। এই জন্য বৃন্দাবনে একটা পিপিলিকাকেও মারতে নেই। কোটি কোটি জন্মের সুকৃতি সৌভাগ্য থাকলেই একটা মশা, একটা মাছি, একটা পিপিলিকা বৃন্দাবনে জন্ম নেয় আর বৃন্দাবনে বাস করে। তাহলে ধামের কাছে অপরাধ, তারপরে গুরুরের কাছে অপরাধ, তারপরে দেখো এই যে সমস্ত জীব, এদের মৃত্যুর কারণ হলো কালীয়, এটা একটা অপরাধ হলো। দ্বিতীয় হচ্ছে এই হ্রদের চারিদিকে সুবিস্তৃত স্থান পর্যন্ত যত গুল্ম লতা, ছোট বড় বৃক্ষ ছিল সব মরে গেল। তা এরা তো গুল্মলতা বৃক্ষ নয়, এরা ওই রূপ ধারণ করে শ্রী ভগবানের লীলার সহায়তা করছিল। এই জন্য বৃন্দাবনে সবই চিন্ময়। দেখি আমরা একটা গাছ, গাছের মতো কিন্তু গাছ নয়, প্রত্যেকটি ওখানকার বৃক্ষলতা গুল্ম যা কিছু সবই হচ্ছে শ্রী ভগবানের পরিকর। তাদের কাছে কালীর অপরাধ হয়ে গেল, তাদের প্রাণ নাশ হয়ে গেল। তারপরে তার অপরাধ আরো প্রবল হয়ে গেল। কোথায়? আহা প্রভু, এই যে বৃক্ষলতা গুল্ম কীট পতঙ্গ পশু আদি, এরা তো তোমার কৃপা পুষ্ট, তোমার পরিকর। কিন্তু তার চাইতে সব থেকে প্রিয়তম পরিকর হচ্ছে তোমার এই গোপ বালকগণ এবং তোমার গাভীগণ। মহাজন বলেন যে হে গোবিন্দ, অদ্ভুত, ওই দেখো তপবনে কত বৈদিক ব্রাহ্মণগণ, কত শুদ্ধ সদাচার আশ্রয় করে তারা নিরন্তর বেদের মন্ত্রে তোমাকে আহ্বান করে চলেছে, শুনতেই পাচ্ছ না। আর কোথায় ধবলি যদি একটুখানি কান খাড়া করে হাম্বা করলো, তখন দৌড়াতে দৌড়াতে যাচ্ছ, ধবলি কি হলো, কি হলো, কি হলো। একটি অবলা জাতি পশু গাভী, সে একটা হুঙ্কার হাম্বা শব্দ করলে তুমি ছুটে যাচ্ছ, আর বৈদিক মন্ত্রে তোমাকে আহ্বান করছেন ব্রাহ্মণগণ, তুমি কানেই শুনতে পাচ্ছ না। তাহলে বুঝতে হবে যে ওই ব্রাহ্মণগণের চাইতেও
ওই বেদোক্ত মন্ত্রের চাইতো বৃন্দাবনের গাভী কৃষ্ণের কাছে কত অধিক প্রিয়। আর এই গোমাতাগণের আর্তনাদ শ্রী গোবিন্দের অন্তরকে কতখানি আলোড়িত করে, তেমনি এই সমস্ত সখাগণ যাদের প্রেমে আবদ্ধ হয়ে আছে ভগবান। নাগপত্নীগণ বলছেন, প্রভু এই যে তোমার প্রিয় গাভী গোমাতাগণ এবং এই সখাগণ, এদেরও তো প্রাণনাশ করলে কালিও। যদি কালিও নিজেও সরাসরি তাদেরকে দংশন করেনি, ঠিক আছে, কিন্তু তবুও তো তার এই বিষাক্ত এই জলের স্পর্শে এবং পান করিতা তাদের মৃত্যু হলো। তাহলে তোমার প্রিয় পরিকর গোমাতা এবং এই সমস্ত সখাবৃন্দের কাছে অপরাধ হয়ে গেল। কতগুলো অপরাধ দেখো। তারপরে আরো একটি ভয়ঙ্কর অপরাধ হলো, আহা হা, স্বয়ং তোমার কাছে প্রভু ব্রহ্মাণ্ডে একমাত্র তুমি হচ্ছে আদরের বস্তু, ভালোবাসার ধন, এবং যত কিছু শ্রেষ্ঠ বস্তু তোমার জন্য। তাই ভক্তগণ উজাড় করে যত শ্রেষ্ঠ বস্তু তোমাকে অর্পণ করে, তার সঙ্গে সঙ্গে ভক্তগণ নিজের শরীর, মন, বাক্য সব তোমার চরণে সঁপে দেয়। নিরন্তর তারা তোমার মহিমা কীর্তনে আত্মহারা হয়ে থাকে। এহেন যে তুমি আর আমাদের এই দুষ্ট প্রতীকীরা তাকে বেষ্টন করে তোমাকে নিষ্পেষণ করলে, কি নিষ্ঠুর! তুমি তো কিচ্ছু করনি আগে, যে না কালিওকে অত্যাচার করেছ, সহ্য করতে না পেরে কালিও ক্রুদ্ধ হয়ে তার প্রতিশোধ নিল, তা তো কিছু করো। তুমি তো হ্রদে ঝাঁপ দিয়ে আপন খেয়ালে তুমি যত বিহার করছিলে, অথচ কালিও বিনা কারণে তোমাকে এইভাবে দংশন করলে, বেষ্টন করে নিষ্পেষিত করে কষ্ট দিলে। তাহলে কালিও নাগের এত এত অপরাধ, এই অপরাধ স্খলনের জন্যই তুমি এইভাবে দণ্ড দিলে। তোমার কাছে সবাই সমান প্রভু। অন্যায় দেখলে তুমি কাউকে ক্ষমা করো না। রিপু সুতানামপি তুল্য দৃষ্টি ধৎসে দমং ফলবিষাণু সংসন। তোমার কাছে সবাই সমান, এটা ঠিক হলেও যদি তার ব্যতিক্রমে কোনো ব্যবহার দেখো, তার মধ্যে যদি কোনো খল স্বভাবের প্রকাশ দেখো, তখন তুমি নিজের সন্তান হলেও তাকে এভাবে দণ্ড প্রদান করো। এটা কে না জানে প্রভু? গোবিন্দ বলছেন, আরে আমার তো এখন বিয়েই হয়নি, আমি আবার আমার সন্তান কোথায় পেলাম, আর আমার সন্তানকে আমি দণ্ড দিলাম কোথায়? নাগপত্নীগণ বলছেন, তোমার এই জন্মই কি জন্ম প্রভু? যুগে যুগে কালে কালে এই তুমি জন্মগ্রহণ করছো আর করবে। তুমি নিজের পুত্রকে কিভাবে দণ্ড দিলে দেখো। এই কালিওর খল স্বভাব এবং দুর্বিনীত ব্যবহার, অপরাধ আদির পরিণামেই তো তাকে তুমি যেমন দণ্ড দিলে, তো কালিও তো তোমার পুত্রও নয়, চরণাশ্রিত ভক্তও নয়। এখন হয়তো হতে চলেছে, কিন্তু অতীতে ছিল না। আর তোমার পুত্রকে না তুমি যখন হিরণ্যাক্ষ রূপ ধারণ করে সেই প্রলয় কয়েদি জলে নিমগ্ন পৃথিবী দেবী, ধরিত্রী দেবী,
সেই ধরিত্রী দেবীকে অতল তলায় সেই সাগরে গিয়ে তাকে উদ্ধার করে তুমি যখন যথাস্থানে স্থাপন করলে, তখন তোমার স্পর্শে ধরিত্রী দেবী গর্ভবতী হয়েছিল তোমার সঙ্গ প্রভাবে, এবং তোমার ঔরসে তার একটি সন্তানও জন্মগ্রহণ করেছিল। সেই সন্তানটির নাম হচ্ছে নরকাসুর বা ভৌমাসুর। তো তাকে তুমি তো দণ্ডবিধান করলে বা করবে। ভগবান করেছিলেন দণ্ডবিধান কখন? না, দ্বারকা লীলায়। দ্বারকা লীলায় প্রাগ জ্যোতিষপুর আসামে এই ভৌমাসুরের রাজত্ব ছিল। এ ছিল দেবতা বিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষী, অথচ কৃষ্ণেরই পুত্র, ভগবানেরই পুত্র, এবং অপরাধ করল। সে হচ্ছে দেবমাতা অদিতির মূল্যবান কুণ্ডল হরণ করল এবং বরুণ দেবতার মূল্যবান ছত্র হরণ করে নিয়ে নিজের কাছে রেখে দিলে। এইবার সমস্ত দেবতারা দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে যখন অভিযোগ করলে এই নরকাসুরের বিরুদ্ধে, তখন দেবরাজ ইন্দ্র বললে যে না, কিচ্ছু করা যাবে না। কেন? ও হচ্ছে ভগবানের পুত্র, কাজেই যদি ওকে দণ্ড দিতে হয় তো ভগবানই দিতে পারবেন, আমরা পারবো না। কেন না, ওর সম্বন্ধ তো ভগবানের সঙ্গে রয়েছে। তাহলে কি করা যায় না, সেই ভগবান তো এখন অবতীর্ণ হয়েছেন, এখন তিনি দ্বারকা লীলায় রয়েছেন, তাহলে এই ঘটনাটা তার কানে দেয়া যায়। তখন দেবরাজ ইন্দ্র দ্বারকানাথের কাছে বললেন, প্রভু, এই দেব বিদ্বেষী, ব্রাহ্মণ বিদ্বেষী এই নরকাসুর দেবমাতা অদিতির কুণ্ডল হরণ করেছেন, তার জন্য দেবমাতা অদিতি মানসিক কষ্ট অনুভব করছেন। এটা তো উচিত নয়। আর বরুণ দেবতার ছত্র হরণ করেছে। শুধু তাই নয়, এখন পৃথিবীর বুকে ব্রাহ্মণ, ভক্ত ইত্যাদির উপরেও সে অনিষ্ট আচরণ করছে। কাজে একমাত্র তুমি একে নিধন করতে পারবে বা দণ্ডবিধান করতে পারবে প্রভু। তখন ভগবান রথ নিয়ে সত্যভামাকে সঙ্গে নিয়ে প্রাগ জ্যোতিষপুরে গিয়ে উপস্থিত হলেন। তা সেখানে তার যে রাজপ্রাসাদ, সে রাজপ্রাসাদের রক্ষার দায়িত্ব এক ভয়ঙ্কর পঞ্চশির বিশিষ্ট 5টা মাথা হচ্ছে মূর দত্ত। এই মূর দত্ত সমগ্র প্রাসাদকে সুরক্ষিত করে রেখেছে। প্রাসাদের চারিদিকে ভয়ঙ্কর স্রোত বইছে, জলাশয় চারিদিকে, সেটা অতিক্রম না করলে ভেতরে প্রবেশ করা যাবে না। তারপরে হচ্ছে চারিদিকে অগ্নির প্রাচীর, দিন রাত 12 মাস দাও দাও করে আগুন জ্বলছে জ্বলছে। সেই অগ্নি প্রাচীর ভেদ করে ভেতরে প্রবেশ করা যাবে না। তারপরে রয়েছে মূর দানবের মায়াজাল বিস্তার করে সমস্ত বৈদ্যুতিক তার দিয়ে জাল চারিদিকে এমন ভাবে স্থাপন করা রয়েছে, সেটা ভেদ করে ভেতরে প্রবেশ করা যাবে না। তার মধ্যে এই নরকাসুর অবস্থান করে এবং তার বন্দিশালায় 16,000 কুমারী
রাজকুমারী বন্দী। এই তাদের যথাসর্বস্ব হরণ করেছে, অলংকার ইত্যাদি ইত্যাদি। তারপরে অশুভ উদ্দেশ্যের জন্য তাদেরকে বন্দী করে রেখে দিয়েছে। তা শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন। পদাঘাতেই সমস্ত প্রাচীর যা কিছু ছিল সব বিদীর্ণ করে দিলেন। তখন মূর দানব জলের মধ্যে ঘুমুচ্ছিল। শ্রীকৃষ্ণ সেই পঞ্চজন্য শঙ্খ এমন সজরে বাজিয়ে দিলেন, ঘুম ভেঙে গেল মূর দত্তের। শ্রীকৃষ্ণের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ। সুদর্শন চক্রে মূর দানবকে নিহত করলেন এবং তার 7টি পুত্র তার আক্রমণ করলো। তাদেরকে নিহত করার পরে বেরিয়ে এলো নরকাসুর। ভগবান তাকে যখন দণ্ড হেতু নিহত করলেন, উদ্ধার করলেন, তখন ধরিত্রী দেবী সে স্তুতি করতে শুরু করলেন শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ ওই নরকাসুরের পুত্র ছিল, সে আবার কৃষ্ণ ভক্ত, তার নাম ছিল ভগদত্ত। ভগদত্তকে সিংহাসনে বসিয়ে সৎপথে সৎভাবে রাজ্য শাসনের নির্দেশ দিয়ে তিনি সেই অদিতি দেবীর কুণ্ডল এবং বরুণ দেবতার ছত্র নিয়ে আবার দেবগণের কাছে ফিরিয়ে দিলেন। এই ঘটনায় উল্লেখ করে বলছেন রিপু সুতা নামপি তুল্য দৃষ্টি, অর্থাৎ হে গোবিন্দ, তুমি অপরাধ দেখলে নিজের সন্তানকেও ক্ষমা করো না, তাকে দণ্ডবিধান করো। কাজে এটি যখন তোমার নিরপেক্ষ বিচার বুদ্ধি, কালীয় নাগের প্রতি যে তুমি নিগ্রহ করলে, এটা যথার্থই হয়েছে, ঠিকই করেছ, এটা প্রয়োজন ছিল, না হলে তার সংশোধন হতো না। আর এই দণ্ডবিধানটা আমাদের ক্ষেত্রে মঙ্গলময় হল। অনুগ্রহ অয়ং ভবতা কুতহীন দণ্ড অশতাঙ্গতে খলু কলমশাপঃ যদ্দণ্ড সুকোত্তম অমুষ্য দেহিন ক্রোধোপীতে অনুগ্রহ এব সম্মত। অনুগ্রহ অয়ং ভবতা কৃতহীন, এই যে আমাদের প্রতি, তার সমস্ত ফানাকে তুমি ভেঙে দিয়েছ, দিয়ে তাকে দণ্ডিত করেছ। সে এখন মুমূর্ষু, সে অনুভব করছে যে আমার কিছুক্ষণের মধ্যে নিশ্চিত মৃত্যু হবে। তো তাকে যে দণ্ডগুলো দিলে তুমি, এটা আমাদের প্রতিও মঙ্গল, তার প্রতিও মঙ্গল। কেন না, এই যে কালীও তো একটা জীব, তো তার এই যে সর্প শরীর, এই সর্প শরীরটা তো নিত্যকালের নয়। কর্মফল বিচার অনুসারে সে সর্পদেহ প্রাপ্ত হয়েছে। কেন না, জীবের নিজস্ব কোনো শরীর নেই। নৈব স্ত্রী নপুমানিশ নবৈ নপুংসক, অর্থাৎ জীব নারীও নয়, পুরুষও নয়, নপুংসক নয়। যৎ যৎ শরীর মাদত্তে তেন তেনই রক্ষাতে। কর্মফল অনুসারে জীব ওই দেহ প্রাপ্ত হয়। যখন তার কর্মফল যেমন হয়, তখন সে পশু হচ্ছে, একটা কৃমি কীট হচ্ছে, সবকিছু তার কর্মফলের জন্য। তাহলে এই যে কালীয়,
এটা তো নিত্য শাশ্বত শরীর নয়, এটা পাওয়া শরীর। তা পেল কি করে? সর্বক্ষণ মানুষের অন্তরে যা ভীতি উৎপাদক এবং খর স্বভাব, উগ্র বিষপূর্ণ, প্রতিহিংসা পরায়ণ, এই যে সর্পজনী, এটা পেল কি করে? না, পূর্বজন্মে নিশ্চয়ই কোনো পাপ কর্ম করেছিল। ভয়ঙ্কর পাপ কর্ম করার জন্যই তার এই সর্পদেহ প্রাপ্ত হয়েছে। আর এই দেহে তোমার সেবা হয় না, তোমার নাম গুণানুকীর্তন হয় না, ভক্ত সঙ্গ হয় না। এর জন্য আমাদেরও খুব কষ্ট। কেন? না, তুমি তো জানো প্রভু যে আমাদের জন্মসূত্রেই তোমার চরণে আমরা রতিমতি প্রাপ্ত হয়েছি, আর জন্ম থেকে আমাদের প্রতি তদ্বিপরীত। তা এই যে কৃষ্ণ বহির্মুখ পতির সঙ্গে কৃষ্ণ ভক্তিমতী সহধর্মিনী যারা, তাদের যে জীবনযাপন কত বেদনার, এটা ভাষায় বলা যাবে না। সর্বান্তর্যামী হে গোবিন্দ, তুমি সেটি বোঝো। তাই তুমি কালীয় নাগের যে নিত্য শাশ্বত সনাতন জীব সত্তা, তাকে তো তুমি দণ্ড দিলে না। যেহেতু দেহটা আশ্রয় করেছিল, সে দেহটাকে তুমি দণ্ড দিয়ে কি করলে? না, যে পাপের কর্মফল বিচারে ও সর্পজনী প্রাপ্ত হয়েছিল, পুনরায় যেন ওই ধরনের কোনো পাপ করে আবার এই ধরনের নিকৃষ্ট কোনো দেহ প্রাপ্ত না হয়, তার জন্য ওর কোটি জন্মে কৃত সমস্ত পাপকে এই দণ্ড দিয়ে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিলে। দিয়ে কি করলে? আমাদেরকে উপহার দিলে। তুমি কি উপহার? না, এতদিন যে বহির্মুখ পতিকে নিয়ে কি মর্ম বেদনায় আমরা দিন কাটাচ্ছিলাম। দেখো প্রভু, আজ সুস্পষ্ট ভাবে বলতে পারছে না কেন, মুমূর্ষ অবস্থা, তবু তার মধ্যে দেখো কি আরতি নিয়ে বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর তার নয়নে দেখো প্রেমাশ্রু। তার মনের দিকে তাকিয়ে দেখো, সে অনুভব করেছে তার মস্তকের উপরে কে। তাই আমাদের প্রতি কি অনুগ্রহ করলে তুমি? না, হে নাগপত্নীগণ, এই সুদীর্ঘ কয়েক যুগ ধরে তোমরা যে এই বহির্মুখ পতিকে নিয়ে যে যন্ত্রণা ভোগ করলে, আজ থেকে সেই যন্ত্রণার অবসান। আজ থেকে এই কালীয় নাগ আমার শুধু ভক্ত নয়, রসিক ভক্ত হয়ে গেল। জগত ব্যাপক হরি অজভব আজ্ঞাকারী মধুর মূরত লীলা কথা, এই তত্ত্ব জানে যে রসিক ভকত সেই, তার সঙ্গ করিব সর্বথা। তাই এটা কালীয় নাগের প্রতি তোমার অপার অনুগ্রহ, আর আমাদের প্রতি অপার অনুগ্রহ। ক্রোধপীতে অনুগ্রহ এব সম্মত। তুমি যে ভয়ঙ্কর ক্রোধ প্রকাশ করে এই যে তার ফণাগুলোকে ভঙ্গ করে দিলে, ভেঙে দিলে, তার উপরে তুমি প্রহার আদি করলে, পদাঘাত করলে, এটি যথার্থই হয়েছে। আমরা সেটি অনুমোদন করছি, আমরা সেটি অন্যায় মনে করছি না, সর্বতভাবেই মনে করছি সম্মতই। আর তাছাড়া তোমারও তো প্রতিজ্ঞা আছে ঠাকুর। কি প্রতিজ্ঞা নাগপত্নীগণ? না, তোমার প্রতিজ্ঞা রয়েছে যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। আমাকে যে যেমন ব্যবহার উৎসর্গ করে, আমি তাকেও সেই রকম ব্যবহারই প্রদর্শন করি। কেউ যদি আমাকে
লাঠি মারে, এই লাঠি মেরে যদি আমাকে আরাধনা করে আমিও তাকে লাঠি মারি। কেউ যদি আমাকে প্রেম দিয়ে আরাধনা করে আমিও তখন তাকে প্রেম দিয়ে আরাধনা করি। এটা তো তোমার প্রতিজ্ঞা যে যতটুকুনি ভালোবাসবে তুমি ততটুকুনি ভালোবাসবে, এবং তোমার সঙ্গে যেরকম ব্যবহার করবে তুমি তাদের কাছে তদনুরূপী ব্যবহার প্রকাশ করবে। তা কালীয় নাগ তোমাকে পরিচর্যা করলো, সেবা করলো কি দিয়ে? না, ক্রোধের উপচার দিয়ে। সে তো তোমার উপরে ক্রোধ প্রকাশ করলো, আর করেই তো তোমাকে দংশন করলো, বেষ্টন করে নিষ্পীষণ করলো। তাহলে তুমি কি দেবে? না, তোমার পেটি প্রতিজ্ঞা যে কালীয় তুমি যেমন আমাকে ক্রোধ দিলে আমিও তোমাকে ক্রোধই দিচ্ছি, তাই তুমি তার বিনিময়ে ক্রোধোন্মত্ত হয়ে থাকে দণ্ড দিলে প্রভু। এটা তোমার শুভই বটে। তপস তপ্তম কিমনন পূর্বম নিরস্তমানেন চ মানদেন ধর্ম অথবা সর্বানু জনানুকম্পয়া যত ভবাং স্তুষ্যতি সর্বজীব। কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগছে, হে গোবিন্দ, এই যে দেখতে পাচ্ছি এখনো তুমি আমাদের এই পতি স্বামী কালীয় নাগের মাথায় তোমার অভয় চরণ অরবিন্দ স্থাপন করে রেখেছ, এখন তপ সুতপ্তম কিমনন পূর্বম নিরস্ত মানেন চ মানদেন। কোন সুকৃতির সূত্র না হলে কখনো এইভাবে চরণ পাওয়া যায় না। তা আমরা তো জানি না প্রভু, অনুমান করছি তাহলে কি আমাদের এই পতি দেবতা কালীয় নাগ একে পূর্বজন্মে কোন কঠোর তপস্যা করেছিল? আমরা তো সেটা জানি না। এই জন্মে যে কোনো তপস্যা করেনি এটা জানি। অসুর হলেও, তোমার শত্রু হলেও হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেছে, কে না জানে? তপস্যায় বর প্রাপ্ত হয়ে তখন তোমার সঙ্গে শত্রুতা ব্যবহার করতে শুরু করেছে, কে না জানে? রাবণ, রাজা রাবণ, সেও কঠোর তপস্যা করেছে, করার পরে তার আসরিক শক্তি প্রাপ্ত হয়ে তখন তো ভগবত বিরোধিতা শুরু করেছে। কিন্তু কালীয় না এইরকম কোন তপস্যা বেঁচে থাকতে তার জীবনে করেছে এই রকম আমরা জানি না। তবে পূর্বজন্মে কি কিছু করেছে? কৃষ্ণ যেন বলছেন, তোমরা অনুমান করতে পারছো বা কি বুঝছো যে পূর্বজন্মে কেউ কোন ধরনের কর্ম সাধন করলে তবেই আমার এই চরণ মস্তকে পায়? নাগ পত্নীগণ বলছেন যেন, হ্যাঁ প্রভু, এটা আমরা তোমার কৃপাতে অনুভব করতে পারছি যে এইভাবে যদি কেউ ভজন করে পূর্বজন্মে তাহলে তার পরিণামে গিয়ে তোমার চরণ সে নিশ্চিত রূপেই তার মস্তকে সে পাবেই পাবে। কি সেই তপস্যা, যে তপস্যা কালীয় নাগ করেছিল তোমরা মনে করছো? না, সুতপ্তম অর্থাৎ কঠোর ব্রত নিয়ে শ্রদ্ধা সহকারে তপস্যা করেছিল নিরভিমান হয়ে। মানদেন, একটি কৃমিকীটকেও মর্যাদা দিয়ে সে কি ভক্তি লাভের জন্য ত্রিনাদ বিভাব আশ্রয় করে তপস্যা করেছিল। যদি সেই ধরনের কেউ তপস্যা করে ত্রিনাদ বিভাবকে আশ্রয় করে,
তাহলে নিশ্চিত রূপে সেই স্বীকৃতি তার লাভ হয় যে স্বীকৃতির পরিণামে তোমার চরণ মস্তকে পাওয়া যায়। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব, এই নাগপত্নীগণ এত তত্ত্ব জানে? তা আমারও তো প্রশ্ন হচ্ছে প্রভু, যে এরকম কি কোনো সিদ্ধান্ত বা দৃষ্টান্ত রয়েছে যে ত্রিনাদপি ভাব আশ্রয় করে সর্বজীবের মধ্যে শ্রী ভগবানকে প্রত্যক্ষ অনুভব করে মর্যাদা দিয়ে যদি কেউ ভক্তি সাধন করে তাহলে তার জীবনে সেই স্বীকৃতি প্রাপ্ত হয়, সে যার ফলে কৃষ্ণের চরণ পাওয়া যায়? সুখমণি বলছেন, আমি বলবো না, ওই দেখো মহাজনগণ কি বলছেন। না, আমার চৈতন্য মহাপ্রভু কি বললেন শিক্ষাষ্টকে, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই যে শ্লোকে নাগপত্নীগণ বললেন, নিরস্ত মানে না চ মানো দেন, অর্থাৎ সর্বজীবকে মর্যাদা দেওয়া। কিভাবে মর্যাদা দিতে হবে? কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটি জীব দেহই হচ্ছে ভগবানের মন্দির। সে একটা বিষ্ঠার মধ্যে যদি কৃমিকীট থাকে, মানুষ মল ত্যাগ করে, তার মধ্যে পোকা জন্মায়, কিন্তু সেই মলের মধ্যে থাকা ওই কীটের মধ্যেও শ্রী ভগবানের অবস্থিতি রয়েছে। এই জন্য প্রত্যেকটি জীব দেহই হচ্ছে ভগবানের মন্দির। এটি সম্যক রূপে অন্তরাত্মা দিয়ে যিনি অনুভব করে প্রত্যেকটি জীবকে যিনি মর্যাদা দেবেন, এই মর্যাদা দেওয়াতে শ্রী ভগবান তার প্রতি এত সুপ্রসন্ন হবেন যে তখন তার মস্তকে বা তার হৃদয়ে তার অভয় চরণ প্রদান করতে তিনি আর কুণ্ঠিত হবেন না, হবেনই না। সর্বভূতে কেউ নিকৃষ্ট নয়। একটি ঘটনা রয়েছে, বৃন্দাবনে একজন ভজনানন্দী মহাত্মা, তো তার কাছে দীক্ষা প্রাপ্তি হয়ে গিয়েছেন একজন বিশাল বিদ্বান ব্যক্তি। দেশ জোড়া তার বিদ্যাবত্তার মহিমা, সর্বশাস্ত্র তত্ত্ববেত্তা, বহু কিছু জানেন। তা এত কিছু যে জানেন তার ভিতরে সেই অভিমানটা রয়েছে, কিন্তু শাস্ত্রজ্ঞ তো, তাই শাস্ত্রের বিচারে জেনেছেন যে দীক্ষা নেওয়া কর্তব্য। তা দীক্ষা নেব, যাত্রার কাছে নেব না, ওই বৃন্দাবনে অমুক বাবার এত মহিমা, তার কাছে নেব। বৈষ্ণব তো কৃপাময়, আর তারাও তো সর্বান্তর্যামী হন, বুঝতে পারছেন এতে এই অভিমানটাই তো ভক্তি পথের হবে বাধা। তখন শুনে টুনে বলছেন, বাবা আপনি তো বিশাল পণ্ডিত, আমি জানতে পেরেছি, আর আমি তো মূর্খাতি মূর্খ, তা আপনি আমার কাছে কেন নেবেন? বলে, না না, আমি সর্বান্তঃকরণে মনোনীত করেছি আপনাকে গুরু রূপে, আমাকে দীক্ষা প্রদান করতেই হবে। আচ্ছা কিছুদিন দেখি, মাঝে মাঝে যান, বাবা কি হলো? আচ্ছা বাবা, তুমি একটা কাজ করতে পারবে? কি না, এই পৃথিবীর বুকে সব থেকে নিকৃষ্ট বস্তু কি তাকে এটা একটু আমার কাছে নিয়ে আসতে হবে, তারপরে আমি কবে দীক্ষা দেব না দেব সেটা বলবো। তখন তিনি বিচার করছেন যে নিকৃষ্ট বস্তু কি। যেটাকে ভাবছেন নিকৃষ্ট, পরক্ষণে ভাবছেন না, কুকুর তো নিকৃষ্ট প্রাণী, মল ভক্ষণ করে কুকুর, তাহলে
বাবাকে বলবো কুকুরই হচ্ছে সব থেকে নিকৃষ্ট। কুকুরটা তাকিয়েছে তার দিকে, যেই তাকিয়েছে কুকুরের তাকানোতেই তার দিব্য দৃষ্টি খুলে গেল। কাকে নিকৃষ্ট বলছি? কুকুরের মধ্যে যে গুণ তা তো কোটি ভাগের এক ভাগও আমার মধ্যে নেই। কুকুরের কি গুণ? কুকুর কৃতজ্ঞ। কোন যে বাড়িতে কুকুর থাকে বাড়ির লোকেরা কোনোদিনই তাকে পেট ভরলো কিনা হিসাব করে খেতে দেয় না, ওই এক মুঠো দিল। ওই এক মুঠো অন্ন যে সে পাচ্ছে তার ঋণ শোধ করবার জন্য বাড়ির মানুষরা সারা রাত্রি ভস ভস করে ঘুমায়, পাহারা দেয়। কত কৃতজ্ঞতা! এবং তার জন্য সে কিছু প্রতিদান চায় না যে আজ 5 বছর তোমার বাড়ি পাহারা দিচ্ছি, আমাকে বেতন দাও। তাহলে তার কি কৃতজ্ঞতা বোধ? তারপরে কি? অল্পে সন্তুষ্ট। ওই এক মুঠো অন্ন, তাতে সে তৃপ্ত, কোনো প্রতিবাদ নেই। অভাববোধের জন্য তার ভেতরে কোনো যন্ত্রণার অভিব্যক্তি নেই। দ্বিতীয় হচ্ছে অভিমান শূন্য। একটা বাড়ির কুকুর দীর্ঘদিন থেকে থাকে, একটু কিছু এলোমেলো আচরণ হতে তার মধ্যে দেখা গিয়েছে, আচ্ছা করে ঠেঙিয়েছে, প্রহার করেছে, প্রহার খেয়ে ভীত সন্ত্রস্তায় সরে গিয়েছে। আবার যখন বাড়ির কেউ তু করে ডাকছে, চুপচুপ করে ডাকছে, লেজ নাড়তে নাড়তে এসে উপস্থিত। এই যে গালাগাল করলো, তাকে পেটালো, প্রহার করলো, সব ভুলে গেল। সব ভুলে গিয়ে একেবারে গা ঝাড়তে ঝাড়তে আনন্দে সে দাঁড়িয়ে পড়লো। অভিমান শূন্য। কুকুরের মতো অভিমান শূন্য কেউ নেই। তারপরে তার সংযম। একটা কুকুর, একটা কুকুরই সারা বছর তারা একই সঙ্গে চলাফেরা করে, কখনো তারা দৈহিক সঙ্গমে লিপ্ত হয় না। যখন সেই সৃষ্টির প্রথা অনুসারে বছরে একটা নির্দিষ্ট সময়, সেই সময়টুকুর জন্যই তারা কামে প্রভাবান্বিত হয়, বাকি সময়টা তাদের কামের কোনো প্রভাব শরীরে দেখা যায় না। সেই সুশিক্ষিত মানুষ দেখছে, ওহো, আমার তো সেই বিচারবোধ নেই, আমি যে মানুষ, আমার সম্বন্ধ বোধ নেই, আমার পবিত্র অপবিত্র, পরিবেশ অপরিবেশ, দিন ক্ষণ তিথি কিচ্ছু বিচার নেই। না না, তাহলে আমার চেয়ে কোটি গুণ শ্রেষ্ঠ হচ্ছে এই কুকুরটা। তাহলে নিকৃষ্ট কে আছে? তখন চিন্তা করলে, হ্যাঁ, নিকৃষ্ট বস্তু হচ্ছে একমাত্র মানুষের পরিত্যক্ত মল, দুর্গন্ধ। আর একবার পরিত্যক্ত হলে ঘেন্নায় তার দিকে কেউ তাকায় না। তখন চিন্তা করলে, এইটাই বাবাকে গিয়ে বলবো, আর না হলে নিয়ে যাব। এই বলে ওই মলটাকে নেয়ার চিন্তা ভাবনা করছে, অমনি মল কথা বলছে, এই তুমি আমার দিকে তাকিয়ে কি চিন্তা করছো? সে বলছে, তুমি তো সব থেকে নিকৃষ্ট বস্তু কিনা, তাই আমার গুরুদেব এই নিকৃষ্ট বস্তুর পরিচয় জানতে চেয়েছে, তো তাই তোমাকে নিয়ে যাব ভাবছি। চুপ, আমি নিকৃষ্ট না তুমি নিকৃষ্ট? লোকটি তো হতভম্ব হয়ে গেল। মল কি বলছে? বলে, দেখো, আমি কত উত্তম বস্তু ছিলাম জানো? আমি ছিলাম রসগোল্লা, আমি ছিলাম সন্দেশ, আমি ছিলাম সুমিষ্ট ফল,
তারপরে আমার আরো সৌভাগ্য, দেখো আমি ভগবানের ভোগেও লেগেছিলাম। তোমরা মানুষ, তোমরা যখন সেটি ভক্ষণ করলে তখন আমার জীবনের এই পরিণতি। আমি তো নিকৃষ্ট নয়, আমি কত সুমিষ্ট সুগন্ধযুক্ত ফল ছিলাম, কিন্তু তোমরা মানুষ, আমাকে ভক্ষণ করে আমার জীবনের এই অপবিত্র পরিস্থিতিটা তোমরা এনে দিলে। তাহলে কি আমি নিকৃষ্ট? তখন তার চেতনা ফিরে গেল, সত্যি তো, তাহলে না না, এই বিষ্ঠা কখনো নিকৃষ্ট নয়, তাহলে নিকৃষ্ট কে বটে? তখন দেখছে ওই বিষ্ঠার মধ্যে কতগুলো পোকা নড়ছে। তখন ভাবছে এই বিষ্ঠার মধ্যে যে কীট, এই সব থেকে নিকৃষ্ট। বিষ্ঠা নিকৃষ্ট নয়, কিন্তু এর মধ্যে যে কীট রয়েছে সে নিকৃষ্ট, তাহলে এটাকে নিয়ে যায়। তখন তাকে তুলতে গিয়ে কীট কথা বলছে, হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছ? তুমি সব থেকে নিকৃষ্ট বিষ্ঠা কীট, সাবধানে কথা বলো। এই দেখো, এই খাদ্যদ্রব্য একটা পবিত্র খাদ্যদ্রব্য। তোমরা মানুষ, দেহযাত্রা রক্ষার জন্য, জিহ্বার স্বাদ মেটাবার জন্য তাকে কি চরম পরিণতিতে নিয়ে এসেছো। দেখো, সে মলে পরিণত, দুর্গন্ধ, অপবিত্র, পরিত্যক্ত। আর তোমরা মানুষ এইভাবে তাকে পরিত্যাগ করি তো খালাস। এই পরিবেশ, এই পৃথিবীকে এই মল দূষিত করছে। তোমরা কি সেটা চিন্তা করো মানুষ? তা তো করো না। তা আমরা কি করছি দেখো না, আমরা এই মলকে শুধু যে ভক্ষণ করছি তা নয়, আমরা এই মলটাকে দেখবে 4 দিন পরে এসে দেখবে এখানে আর মল নেই। কোথায় গেল? মাটিতে পরিণত হয়ে গেছে, আর দুর্গন্ধও নেই। তাহলে এই যে দুর্গন্ধময় মলকে আবার সেটাকে পরিশোধন করে একটা সুস্থ পরিবেশে তাকে পৌঁছে দেওয়া আমরা করছি। আমরা নিকৃষ্ট। তখন সেই জ্ঞানাভিমানী বিদ্বান ব্যক্তি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে গিয়ে বাবাজি মহারাজের চরণে পড়ে গেলেন যে বাবা, নিকৃষ্ট পেয়েছি, এই আমি ছাড়া জগতে আর কেউ নিকৃষ্ট নেই। সব থেকে যদি নিকৃষ্ট কেউ থেকে থাকে তাহলে এই অধম আছে। প্রত্যক্ষ ভাবে অনুভব করলে সর্বজীবের শ্রী ভগবান রয়েছে। এই প্রত্যক্ষ ভাবে যখন অনুভব হলো তার, তখনই সে দুর্লভ ভক্তি সম্পদ পাওয়ার যোগ্যতা লাভ করলো, গুরু কৃপা লাভ হলো। তাই সুখমণি বলছেন, মহারাজ পরীক্ষিত, ওই যে নাগ পত্নীগণ বলছেন যে তাহলে কি আমাদের কালিও না পূর্বজন্মে সর্বজীবের মধ্যে শ্রী ভগবান অনুভব করে এইভাবে ত্রিনাদবী ভাব অবলম্বন করে কি ভক্তি সাধন করেছিল? সেই ভক্তি সাধনের পরিণামে আজকে গোবিন্দের অভয় চরণ অরবিন্দ মস্তকে প্রাপ্ত হয়েছে। কেন না সর্বজীবে শ্রী ভগবান রয়েছে। এটি শাস্ত্রের ঘোষণা। ভাগবতে রয়েছে, অন্তর্দেহেষু ভূতানাম আত্মাস্তে হরির ঈশ্বর সর্বং তদ্ধিষ্ণামিক্ষদ্ধেম বস্তুশীতোজ্ঝসো। ষষ্ঠ স্কন্ধে প্রাচীন বরির পুত্রগণ প্রচেতা, 10 জন প্রচেতা, এরা সমুদ্রে
গর্ভে কঠোর তপস্যা করে সিদ্ধি লাভ করল। পিতার আদেশ ছিল যে তোমাদের এই সাধন শেষ হয়ে গেলে এই সিংহাসনের উত্তরাধিকারী তোমরাই হবে। তা দীর্ঘকাল তপস্যা করার পরে যখন তারা উঠে এলো উপরে, তখন দেখছে পৃথিবীর একটা অংশ একেবারে ভয়ঙ্কর জঙ্গলাকীর্ণ হয়ে গিয়েছে। বিশাল বিশাল বৃক্ষ লতা গুল্ম আচ্ছাদিত হয়ে গিয়েছে। তো তারা সিদ্ধি লাভ করেছে, তো মহা অলৌকিক শক্তি প্রাপ্ত হয়েছে। তখন তারা দেখলে ওহো, এত বন জঙ্গলে পূর্ণ হয়ে গেল পৃথিবী, এখানে তো সুস্থ সমাজে মানুষ বসবাস করতে পারবে না। তখন তারা কি করলে না, তাদের ওই তপস্যা শক্তির প্রভাবে তখন অগ্নি প্রজ্বলিত করে সমস্ত বৃক্ষ ইত্যাদিকে ধ্বংস করতে শুরু করলে। তো যখন ধ্বংস করতে শুরু করলে, তখন বৃক্ষের যে অধিদেবতা সোম বা চন্দ্র, সে এসে তখন ওই প্রচেতাগণকে বললে যে তোমরা কি করছো, হ্যাঁ, এটা ভুল করছো। কেন? 4 প্রকার জীব, উদ্ভিজ্জ, জরায়ুজ, অন্ডজ এবং স্বেদজ, এই যে 4 প্রকার জীব, এই 4 প্রকার জীবই হচ্ছে ভগবানের মন্দির। তদ্ধিষ্ণম, অর্থাৎ ধিষ্ণ শব্দ হচ্ছে অবস্থান ভূমি। প্রত্যেকটা জীবের মধ্যেই শ্রী ভগবান অবস্থান করছেন। এই জন্য জীব দেহ হচ্ছে ভগবানের মন্দির। তা এরা বৃক্ষ মানে এরা হচ্ছে জীব, এদেরকে বলা হয় উদ্ভিজ্জ। যত প্রকার ঘাস থেকে আরম্ভ করে বড় ছোট যত গাছ লতা যা কিছু, সবাই জীব, এরা উদ্ভিজ্জ জীব, এদের মধ্যে ভগবান রয়েছেন। আর তোমরা সেই তাদের দেহস্থিত মন্দিরে স্থিত সে ভগবানকে কদার্থনা দিচ্ছ। এটা তো তোমরা এতদিন তপস্যা করলে, তত্ত্বজ্ঞান লাভ করলে, কিসে তোমাদের তত্ত্বজ্ঞান যদি সর্বজীবের প্রতি ভগবানের উপস্থিতি অনুভব করতে না পারলে? তখন তারা তত্ত্বজ্ঞান লাভ করে লজ্জিত হয়ে সেই কর্ম থেকে বিরত হলো। সুকমণি বলছেন, মহারাজ, এই যে সর্বদেহে যে ভগবান অধিষ্ঠিত রয়েছেন, এটি সোম দেবতার উক্তিতে সেটি প্রমাণ পাওয়া গেল। এই জন্য এই উক্তির মধ্যে আমাদের শিক্ষা কি না, ওই যে নাগপত্নীগণ বলছেন যে সর্বজীবে কৃষ্ণের উপস্থিতি অনুভব করে যদি কেউ ভক্তি সাধনা করে নিশ্চিত রূপে ভগবানের চরণ পায়, তাহলে আমাদেরও সেটি চেষ্টা করতে হবে গুরু বৈষ্ণবের কৃপা বুকে ধরে নিয়ে। মনুষ্যৈতানি ভূতানি প্রমেদ বহু মানয়ন ঈশ্বর জীব কলয়া প্রবিষ্ট তত্রৈব ভগবান ইতি। ভগবান কপিল দেব মা দেবহূতিকে যখন ভক্তি যোগ সাধন সম্পর্কে বলছেন, তখন বলছেন, মাগো, যারা ভক্তি সাধন করতে ইচ্ছুক তাদের প্রথম কর্তব্য কি জানো? মনুষ্যৈতানি ভূতানি প্রণমেদ বহু মানায়ন। প্রত্যেকটি জীব, এই কি উদ্ভিদ হোক, জরায়ুজ হোক, অন্ডজ হোক আর স্বেদজ হোক, প্রত্যেকটি জীবকে প্রণাম কর্তব্য। প্রত্যেকটি জীবকে। কেন? ঈশ্বর জীব কলয়া প্রবিষ্ট তত্রৈব ভগবান ইতি। প্রত্যেকটা জীবের অন্তরে ভগবান প্রবিষ্ট রয়েছেন, সাক্ষী স্বরূপ আত্মা স্বরূপ ভগবান রয়েছেন। এই জন্য যিনি ভক্তি সম্পদ লাভ করবেন তিনি একটা পিঁপড়েকেও উদ্বিগ্ন করবেন না, তার প্রতি অন্যায় আচরণ করবেন না, তাকে তার মধ্যেও
ভগবানকে অনুভব করে প্রণমের অত্যন্ত শ্রদ্ধা সহকারে বারবার প্রণাম করবেন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে ওই কথাটাই বললেন, বিসৃজ্য স্ময়মানং সান্দ্রীশং বৃণাংশ দহিকিম প্রণবে দণ্ডবদ ভূমাস্য চণ্ডাল গুক্ষরম। এই ভক্তিযোগ অনুশীলনের উপায় বলতে গিয়ে ভগবান বললেন যে দেখো উদ্ধব, এই আমার যদি কেউ প্রীতিভাজন হতে চায়, ভক্তি সম্পদকে যদি লাভ করতে চায়, তাহলে কুকুর, চণ্ডাল, গাভী, গর্ধব এদেরকে একেবারে অকপট শ্রদ্ধা সহকারে বারবার প্রণাম করতে হবে। ওই যিনি প্রণম্য রয়েছেন সাধুগুরু বৈষ্ণব, তাদের তো কোনো কথাই নেই। যারা প্রণম্য নয় আমাদের দৃষ্টিতে বা বিচারে, একটা কুকুর, একটা চণ্ডাল নিকৃষ্ট, একটা পশু, একটা গর্ধব, কিন্তু না, সবার মধ্যেই শ্রী ভগবান অবস্থান করছেন। এই জন্য জগতে আমাদের সবাই প্রণম্য। মহাপ্রভু বললেন, ব্রাহ্মণ আদি চণ্ডাল কুকুরন্ত করি দণ্ডবত করিবে বহু মান্য করি। এই সে বৈষ্ণব ধর্ম সবার প্রণতি, সেই ধর্ম ধ্বজি যার ইঠে নাহি রতি। ভজন সাধন অতি সহজ, আবার অতি কঠিন। কত সহজ না, সবাইকে প্রণাম করার কথা বলা হচ্ছে। ব্রাহ্মণ, চণ্ডাল, কুকুর অন্ত করি দণ্ডবত করিবে বহুমান্য করবে। ওইখানে নাগ পত্নীগণ সেই কথাই বলেছেন, নিরস্ত মানের চ মানদেন, এই বহুমান্য করি। শ্রীকৃষ্ণ বললেন বহুমান্যতা দিয়ে প্রণাম করবে। তাহলে কি হবে না, নাগপত্নীগণের বিচার যে এইভাবে যদি কেউ পূর্বজন্মে ভক্তি সাধন করে থাকে, তখন তার সেই স্বীকৃতি লাভ হয় যে স্বীকৃতির জন্যই শ্রী গোবিন্দের অভয় চরণ আরবিন্দ মস্তকে প্রাপ্ত হওয়া যায়। কাজে হে প্রভু করুণাময়, তুমি তো বিনা কারণে কারো মস্তকে এইভাবে চরণ প্রদান করো না। তাহলে আমরা বুঝতে পারছি না যে নিশ্চয় সে সর্বজীবের মধ্যে তোমাকে অনুভব করে সে ভক্তি সাধন করেছে। এবং শুধু তাই নয়, আবার তাদের হিত সাধন করেছে। সর্বজীবকে যে শুধু প্রণাম করা তা নয়, প্রয়োজন ক্ষেত্রে তাদের একটু হিত সাধন করাও কর্তব্য। সে একটা দৃষ্টান্ত রয়েছে না, একজন সাধু বাবা জলে নেমে তর্পণ করছেন, আর গাছে ছিল সে কাঁকড়া বিছে হাওয়াতে সমুদ্রে পড়ে গিয়েছে। হাওয়াতে সমুদ্রে পড়ে গিয়েছে, জলের মধ্যে পড়ে গিয়েছে, এবার তো সে মারা যাবে। তর্পণ করতে করতে দেখছেন আহা কৃষ্ণের জীব, তখন তাকে ধরে আবার ডাঙ্গায় ছেড়ে দিলেন। যখন ধরে ডাঙ্গায় ছেড়ে দিচ্ছেন, ও তো কাঁকড়া বিছে, তার তো স্বভাব আছে, সঙ্গে সঙ্গে তাকে দংশন করলেন। তাতে কিছু মনে করলেন না, তিনি আবার তর্পণ করতে শুরু করলেন। দৈবক্রমে আবার দমকা হওয়ায় আবার সে জলে পড়েছে। আবার তাকে দেখছেন আরে কৃষ্ণের জীব মারা যাবে তো, আবার তাকে ধরে যেই তুলে রাখতে গেলেন,
রাখলেন তো আবার দংশন করলেন। তো যতবার বারে বারে ধরে তাকে উঠাচ্ছে ততবারই সে দংশন করছে। একজন সেটি লক্ষ্য করে আশ্চর্য হয়ে গেল। তারপর সাধু বাবা যখন তর্পণ শেষ হয়ে গেল তখন তাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন যে এটা কি করে সম্ভব, কেন করলেন আপনি? তখন তিনি বললেন, দেখো ও তো জীব, ও তো সে বিছে নয়, কর্মফল বিচার অনুসারে ওই দেহটা প্রাপ্ত হয়েছে। আর ওই দেহে থাকবে বিষ, ওই দেহে থাকবে দংশন করার স্বভাব, কিন্তু ওটা তার প্রকৃত স্বভাব নয়, ওটা আগন্তুক। আর আমি হলাম সাধুর দাসানুদাস। আমার কর্তব্য প্রত্যেকটা জীবের মধ্যেই কৃষ্ণ আছেন, এই জন্য তাদের সেবা করা, তাদের হিত সাধন করা। তাই ও যেমন কর্মফল ভোগ করছে তার মধ্যে কৃষ্ণ রয়েছেন, সে এইভাবে মৃত্যুবরণ করবে সেটা তো আমি চাই না। আর দংশন করছে আমাকে তো নয়, আমার শরীরটাকে। আমাকে তো দংশন করতে পারেনি, পারবেও না। তা এই যে সর্বজীবের হিত সাধন, শুধু প্রণাম নয়, সর্বজীবের হিত সাধন এবং প্রণাম, এই দুটি করতে পারলে ভগবান এতই সন্তুষ্ট হবেন যে তিনি মস্তকে অভয় চরণ প্রদান করতে বাধ্যই হবেন। নাগ পত্নীগণ কাঁদতে কাঁদতে বলছেন, হে প্রভু, তাহলে নিশ্চয় আমাদের এই পতি দেবতা পূর্বজন্মে এই রকম কোনো ভজন করেছিল, তা না হলে কস্যানুভবস্য ন দেব বিদ্মহে তবাঙ্ঘ্রি রেণু স্পর্শাধিকার যদ বাঞ্ছা শ্রীর ললনা চরোত্তপ বিহায় কামান সুচির দৃঢ়ব্রতা। কোন চরণ প্রাপ্ত হলে? কৃষ্ণেরই চরণ বটে, কিন্তু সেই চরণের মহিমা কেমন, চরণটা কত দুর্লভ, সেটি এই শ্লোকে বলছে নাগপত্নীগণ। যে কস্যানুভবস্য ন দেব বিদ্মহে, আমরা চিন্তা ভাবনা করে কিছুতেই হিসাব মেলাতে পারছি না প্রভু, যে চরণ পাওয়ার জন্য সুচির ধৃতব্রতা দীর্ঘকাল এখন পর্যন্ত কঠোর তপস্যা করে চলেছে, কিন্তু এখনো পায়নি। কে? সেই বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মী দেবী। তা লক্ষ্মী দেবী আজও বৃন্দাবনে কৃষি ঘাটের ওপারে বেলবন, সেখানে দেখবেন লক্ষ্মী দেবী তপস্যা করে চলেছে, চরণ পান না। তা লক্ষ্মী দেবী তপস্যা করে যে চরণ পেলেন না, সেই চরণ কালীয় নাগ পেল বিনা তপস্যায়। তাহলে এর মধ্যে রহস্য কি? তা কেন লক্ষ্মী দেবী পেলেন না, তার পেছনে কি রহস্য আছে? আছে তো নিশ্চয়ই কিছু। সেটি মহাপ্রভুর কৃপায় আগামীকাল আমরা এই নাগপত্নীগণের এই শ্লোকের যে কি আস্বাদন, সেটি গুরু বৈষ্ণবের কৃপায় আমরা আগামীকাল সেটি আস্বাদনের চেষ্টা পাব। এখনকার মতো আমাদের ভাগবতী কথা এইখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। হা রাধে প্রাণ রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে।